কারোর মাথায় তেল দিয়ে নয়, কারোর হাত ধরে নয়, নিজের থেকে ওঠার চেষ্টা করুন। তবে একটা সময় আপনি ঠিক সফল হতে পারবেন, একটা সময় ঠিক দাঁড়াতে পারবেন। আসলে দুটো উপায়ে উপার্জন করা যায়, সৎ উপায়ে অসৎ উপায়ে। দেখবেন সারা বছরটা না ভালোভাবে না পড়েও অনেকে মোটামুটি পাশ করে যাচ্ছে, আবার দেখবেন সারা বছর সে কষ্ট করে পরীক্ষা দিয়ে সে পাশ করছে। হ্যাঁ, তো দুজনেই পাশ করছে, একজন হচ্ছে অসৎ উপায় আর একজন হচ্ছে সৎ উপায়ে। কিন্তু সমস্যাটা কখন হবে বলুন তো? চাকরি পাওয়ার ক্ষেত্রে। জীবনেও ঠিক তেমনি, আপনি যখন নিজের থেকে কিছু করার চেষ্টা করবেন, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করবেন, মানে কর্ম করে ওপরে ওঠার চেষ্টা করবেন, কঠিন পরিশ্রম করে দাঁড়াবার চেষ্টা করবেন, সে ফল আপনি পাবেন। আর সে ফলটা হবে মিষ্টি, সেখানে সুখ হবে দীর্ঘস্থায়ী। কিন্তু আপনি যখন কারোর হাত ধরে ওপরে ওঠার চেষ্টা করবেন, কারোর মাথায় তেল দিয়ে, কাউকে বুঝিয়ে সুজিয়ে পটিয়ে হচ্ছে কি বলবো যে চাকরি পাওয়ার চেষ্টা করবেন বা ভালো কিছু পাওয়ার চেষ্টা করবেন, সেখানে পরবর্তীকালে হচ্ছে অন্ধকার নেমে আসে, কারণ সে সুখ দীর্ঘস্থায়ী নয়। কারণ আজ যে মানুষটা আপনার সাথে মুচকি মুচকি হেসে কথা বলছে, সেই মানুষটা একটা সময় দেখবেন আপনার বিরুদ্ধে কথা বলবে, বুঝলেন? আজ যে মানুষটা আপনাকে ভালোবাসছে, দুদিন বাদে দেখবেন সেই মানুষটাই আপনাকে হচ্ছে দুচ্ছাই করছে, সেই মানুষটা আপনাকে তাচ্ছিল্য করছে। আজ আপনি যার জন্য করবেন, সেই মানুষটাই পরবর্তীকালে আপনাকে সব থেকে দূরে সরিয়ে দিবে, সেই মানুষটা আপনাকে সব থেকে বেশি কষ্ট দেবে। তাই ভরসা রাখুন নিজের ওপর, আর ভরসা রাখুন নিজের কর্মের ওপর, কারোর হাত ধরে নয়, কারোর ওপর ভরসা করেই নয়, নিজের ওপর ভরসা রাখুন, আর ভরসা রাখুন বিধাতার উপর। আপনি যদি সৎ পথে থাকেন, আপনি যদি সৎ কাজ করেন, তাহলে স্বয়ং বিধাতা আপনার সাথে থাকবেন ভাই। তো আপনার মনে প্রশ্ন হতেই পারে, আমি তো সৎ পথে আছি, আমি তো ভালো কাজ করছি, আমি তো কখনো অন্যায় করি না, তাহলে আমার জীবনে কেন এত দুঃখ, কেন এত কষ্ট? আরে ভাই, বিধাতা না আমাদের পরীক্ষা নেন, আমাদের পরীক্ষা নেন বারবার। আমাদের আরও বেশি ধৈর্য ধরতে হবে, আরও বেশি সৎ হতে হবে। দেখবেন কোনো একটা কাজ করতে গেলে না, সৎ বুদ্ধি অসৎ বুদ্ধি দুটো বুদ্ধির উদয় হয়। প্রথমে হচ্ছে অসৎ বুদ্ধি চলে আসে। ধরুন আপনি রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একটা কিছু পেয়ে গেলেন, একটা টাকার বান্ডিল পেয়ে গেলেন, তো প্রথম মনে হবে টাকার বান্ডিল এতগুলো পেয়ে গেছি, এটা তো আমার, মানে প্রথমে এটা মনে হবে। তারপর ধীরে ধীরে আপনার হচ্ছে সৎ বুদ্ধি আপনাকে গ্রাস করবে, মানে সৎ বুদ্ধি আপনার মনে আসবে। আপনার মনে হবে যে না, এই টাকাটা কার হতে পারে, হয়তো খুব মানে এই টাকাটা তার প্রয়োজন, সে হয়তো খুব মানে চেষ্টা করছে পাওয়ার, হয়তো পাচ্ছে না, খুব গরিব মানুষের হতে পারে, বা হয়তো এমন একজন কারোর হতে পারে যে হয়তো এই টাকাটা তার খুব প্রয়োজন, হয়তো হাসপাতালে ভর্তি আছে, বা হয়তো মানে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য সে নিয়ে যাচ্ছে, তো যার টাকা আমি তাকে ফিরিয়ে দেবো, এরকম মনে নানান প্রশ্ন আসতে পারে। এবার আপনি চেষ্টা করবেন ধীরে ধীরে সেই মানুষটার কাছে পৌঁছতে, বা 10 জনের কাছে বলবেন যে এরকম ব্যাপার আমি পেয়েছি, কি করা যায় বলুন তো। এইভাবে চেষ্টা, মানে ধীরে 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 আপনার সদ্বুদ্ধি উদয় হচ্ছে। হ্যাঁ ভাই, প্রত্যেকের মনে দেখবেন সে যত খারাপ মানুষ হোক না কেন, হচ্ছে যত কি বলে তাকে দুশ্মন হোক না কেন, তার মনেও সদ্বুদ্ধি অসদ্বুদ্ধি আসে। এবার আপনি যাকে বেশি প্রায়োরিটি দেবেন, যাকে বেশি গুরুত্ব দিবেন, সেই হচ্ছে আপনার মনে স্থান পাবে বেশি। আপনি যদি সদ্বুদ্ধিটাকে বেশি গুরুত্ব দেন, তাহলে সদ্বুদ্ধি আপনাকে গ্রাস করবে বেশি, সদ্বুদ্ধি আপনার মনে স্থান পাবে বেশি। আপনি যদি অসৎ বুদ্ধিটাকে নিয়ে বেশি ভাবেন, তাহলে অসৎ বুদ্ধি আপনার মনে স্থান পাবে বেশি। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, ভালো থাকবেন, আর সবসময় মনে রাখবেন, সততার জয় সর্বত্রই। ধন্যবাদ।